প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা প্রায়শই আমার রান্নার ভিডিও দেখেন। রান্নার ভিডিও দেখে অনেকে ভাবতেছেন যে আমরা অনেক ভালো খাচ্ছি, ভালো আছি। সত্যিকার অর্থে আমরা খাচ্ছি ভালো, আমাদের সপ্তাহে 1-2 দিন বা 3-4 দিন বা কোনো সপ্তাহ পুরো সপ্তাহে ভালো খাই, এটা সত্যি বাস্তবতা। এবং আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আনি যেন আপনারা দেখতে পান আমরা কতজন আছি, কি খাচ্ছি। তবে এই রান্না আর খাওয়ার পিছনেও আরও একটা বিষয় আছে, সেটা হলো বাবা মাদের ওষুধ। আমার বৃদ্ধ বাবা মাদের প্রচুর ওষুধ লাগে। আপনারা সকলে জানেন আমার বর্তমানে 195 জন যে বাবা মা আছে, 195 জনই অসুস্থ। তারা জটিল কঠিন সোয়াসে রোগে আক্রান্ত, তাদের প্রচুর ওষুধ লাগে, তাদের শরীরে ঘা পচন, প্রচুর ড্রেসিং সরঞ্জাম লাগে, গজ থেকে বিভিন্ন স্যানিটাইজ মানে বিভিন্ন মেডিসিন অয়েনমেন্ট লাগে, যেটার মূল্য প্রায় কয়েক লাখ টাকা ওষুধে যায় আমাদের। একই সাথে আমার যে বাবা মারা থাকে তাদের মাথার উপরে যে ফ্যানটা ঘোরে, কারেন্টের বিদ্যুৎ বিল, পানির তোলার বিল, প্রায় প্রতি মাসে লাখখানেক টাকার বিল হয়। এক মাসে লাখের উপরে বিল দিতে হয়। আমাদের বৃদ্ধ বাবা মাদের প্রতিদিন রান্না করে খাওয়াইতে লাকড়ি খরচ আছে অনেক। আমাদের প্রতিদিন 3 বেলা রান্না করতে প্রায় 5 থেকে 7 মণ লাকড়ি যায়। ভালো লাকড়ি হলে 5 মণে হয়ে যায়, আর একটু নর্মাল লাকড়ি হলে প্রায় 7 মণ লাকড়ি লাগে। 7 মণ লাকড়ি ইন্টু 30 দিনে কতগুলি লাকড়ির খরচ। একই সাথে আমার বাবা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য টয়লেটের সামগ্রী লাগে। আপনারা অনেক শুভাকাঙ্ক্ষী আসেন, এসে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ। আসলে এই পরিবেশটা তৈরি করতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়। আমার যে সহকর্মীরা আমরা দিনরাত পরিশ্রম করি, আমার স্টাফরা যারা রান্না করে খাওয়ায় বা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমাদের ডাক্তার, আমাদের নার্স, আমাদের ড্রাইভার, আমাদের যত সহকর্মী, আমাদের কৃষিকাজ যারা করে, আমার বাবুর্চি, সবার বেতন দিতে হয়। তো সেই জায়গাটাতে কিন্তু আমরা ভালো নাই। আমাদের নগদ অর্থ একেবারেই আসতেছে না। বেশিরভাগই শুভাকাঙ্ক্ষীরা নগদ অর্থে আমাদের খাওয়াচ্ছে, একবেলা খাবার টাকা দিচ্ছে। সেই একবেলার খাবারের টাকা কখনো হয় 9,000, কখনো হয় 15,000, কখনো হয় 25,000। অনেক শুভাকাঙ্ক্ষী আছে টাকাও দেয় না, তারা নিজেরাই বাজার করে খাওয়ায়। যেমন গতকালকের এক ম্যাম আমাদের গরু খাওয়াইছে, সে নিজে থাইকা দাঁড়ায় থেকে গরু কিনে নিয়ে এসে আমাদের খাওয়াইছে। তো সেই জায়গাটাতে আপনাদের বলতে চাই, আমাদের নগদ অর্থ আসতেছে না। শুধুমাত্র 3 বেলা ভালো খাওয়া আমাদের সমাধান নয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার বৃদ্ধ বাবা মাদের জন্য কিছু নগদ অর্থ সহযোগিতা করবেন। আমাদের লিফটের কাজটা চলমান, আপনারা সকলে জানেন। আমাদের একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষী স্যার লিফট দিচ্ছে। লিফটের কাজটা দেরি হচ্ছে, কারণ হলো কি বর্তমানে কারেন্ট খুব যায়। কারেন্ট না থাকার কারণে কাজটা ঠিকমতো করতে পারতেছে না যারা লিফট লাগানো। প্রতিদিনই আমাদের এখানে কয়েক ঘন্টা বা সারাদিনে কারেন্ট থাকে না, যার জন্য লিফটটা লাগাইতে দেরি হচ্ছে। এই লিফট লাগানোর পর লিফটটা চালানোর জন্য আমাদের একটা কারেন্টের লাইন দরকার, যেটার খরচ অনেক। আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য আপনারা সকলে জানেন অনেক দিন, অনেক বছর ধরে চেষ্টা যে একটু নামাজ পড়ার জায়গা, আমাদের বৃদ্ধ বাবা মাদের কবরস্থানের জায়গাটা একটু বৃদ্ধি করতে হবে। সব মিলে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সাধ্যমতো শুধু খাবার দেন না, সাধ্যমতো কিছু নগদ অর্থ পাঠাবেন। আমার এই যে বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন 0191866007, এটা আমাদের পেমেন্ট নাম্বার। এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন। আপনি চাইলে ক্যাশ আউট করতে পারেন 0191866007। এই নাম্বারগুলোতে যদি আপনারা টাকা পাঠান, আমার বাবা মারা টাকাটা পাবে, এবং এই টাকাটা আপনার পাঠাতে যেমন খরচ নয়, আমাদের তুলতেও তেমন খরচ নয়। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে সকলের কাছে আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, বা আমার বাবা মাদের টয়লেটের সামগ্রীর জন্য, আমার বাবা মাদের রান্না করে খাওয়ার লাকড়ির জন্য, আমার বাবা মার ওষুধের জন্য, আমার বাবা মাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, টয়লেটের খরচের জন্য, আমার স্টাফ সহকর্মীদের বেতন ভাতার জন্য আপনারা কিছু নগদ অর্থ সহযোগিতা করবেন। আপনাদের দান, ভালোবাসার, স্বেচ্ছাদানে চলমান প্রতিষ্ঠান চ্যানেল ডিসকার। আপনাদের বারবার বলি, আমরা কোনো এনজিও না, সংগঠনও না, কোনো গ্রুপ না, কোনো বৈদেশিক ফান্ড নাই, সরকারি ফান্ড নাই। শুধুমাত্র আপনার স্বেচ্ছাদান, আপনার ভালোবাসা, আপনার অনুগ্রহে এই প্রতিষ্ঠান চলমান। এই প্রতিষ্ঠানে বসবাসকারী বৃদ্ধ বাবা মাদের ভরণ পোষণ, যত্ন, ওষুধ আপনাদের অনুগ্রহে, আপনাদের ভালোবাসায় চলমান। তাই অনুরোধ থাকবে আপনাদের সকলের দান ভালোবাসা নিয়ে এগিয়ে আসার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।